সমস্যা এই যে টান দিবে আর পিছনে করবো চকচকা সাদা ঘোড়া আপনারা দেখতে পাবেন, সেই সাদা সাদা কালা কালা নাম্বার হচ্ছে স্থান অধিকার করে। আজকের আমাদের আপনারা আমাদের মঞ্চের সামনে থেকে একটু চলে বেড়ান, কারণ কিন্তু আপনারা শুনতেছেন না। আমাদের কমিটির লোক যদি আপনাদের আমাদের ঘোরা করছে না কেন ঘোরা কালা এবং ফোকা সাদা। আমরা দর্শক, আমি সুজন হোসেন রিফাত। আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজৌর উপজেলার 84 এলাকাতে। সনাতন ধর্মাবলম্বীদের শ্রী পঞ্চমী উপলক্ষে প্রতি বছর নয়, এবছরও এই সরস্বতী পুজো উপলক্ষে ঘোড়া দাবরের আয়োজন করা হয়েছিল। এটিকে মূলত স্থানীয় ভাষায় ঘোড়াদৌড় বলে, কিন্তু আঞ্চলিক ভাষায় এটিকে আপনার ঘোড়া দাবর হিসেবে কিন্তু আমরা জানি, এবং এটি প্রতি বছর হয়। এবছরও আমরা লক্ষ্য করেছি যে এই ঘোড়াদৌড় দেখতে আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন এসেছে, দর্শনার্থী এসেছে, এবং বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনেরা সব থেকে বেশি এসেছে। এবং আমরা এটিও লক্ষ্য করেছি যে এখানে এই ঘোড়াদৌড়ের অনুষ্ঠানটি দেখতে কিন্তু বর্তমানে নির্বাচন চলছে, নির্বাচনের বিভিন্ন প্রার্থীরা এসেছেন। এই ঘোড়াদৌড়টি আমরা প্রত্যাশা করব এই ঘোড়াদৌড়টি আরো সুন্দরভাবে হয় এবং এখানে শৃঙ্খলার সহিত যাতে ঘোড়াদৌড়টি হয়। আর এই বাংলার ঐতিহ্য হিসেবে কিন্তু ঘোড়াদৌড় বাংলাদেশের একটি ঐতিহ্য। আমরা প্রত্যাশা করব এই ঘোড়াদৌড়টি যাতে আরো সুন্দরভাবে আয়োজন করা হয়, এবং আয়োজক কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ঘোড়াদৌড়ের আয়োজনটা করা। বাংলার ঐতিহ্য এই ঘোড়াদৌড়টি দেখতে খুব ভালো লাগে, এবং আপনার একটু রোমাঞ্চ থাকে। আপনার দুপাশে প্রচুর লোক থাকে, মাঝখান দিয়ে ঘোড়া যখন দৌড় দেয় তখন কিন্তু একটু ভয় ভয় লাগে, কিন্তু আসলে এই ভয় উপেক্ষা করে কিন্তু আমরা এই ঘোড়াদৌড়টি দেখি, এবং নারী পুরুষ বাচ্চা সবাই কিন্তু একসাথে এটিকে খুব আনন্দ এবং এনজয় করে। ধন্যবাদ সবাইকে। আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, এটা আসলে আমাদের বাবা দাদারাই বলতে পারে না কতটুকু এটার অনুষ্ঠান হচ্ছে। অতএব আমরা ধরে নিতে পারি যে দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠান আমরা পূর্বসূরি উত্তরসূরির হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এবং সবাই মিলে চেষ্টা করি অনুষ্ঠানটা সুন্দর মতো যাতে পুরস্কার বিতরণ করতে পারি। আমরা এই পুরস্কার বিতরণের উদ্যোগ নিয়েছি। অগ্রদূত ক্লাব আছে, কবিগুরু রাজেন্দ্র সরকারের আশ্রম আছে, এদের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আশা করি বিভিন্ন এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান দেখার জন্য, এবং সবাই খুশি। আমাদের জন্মে আমার বাপ ঠাকুরদা তার আগে থেকে শুরু হয়েছে, কখন শুরু হয়েছে আমরা আজকে অবধি বলতে পারি না। এটা অনবরত শ্রী পঞ্চমী তিথিতে হয়ে থাকে। এই ঘোড়দৌড় অনুষ্ঠানে আজকে এলাকা সহ মাদারীপুর জেলা সহ বিভিন্ন জেলা থেকে ঘোড়া এসেছে। প্রায় 29টা ঘোড়া এখানে উপস্থিত হয়েছিল। সেই ঘোড়াদের মধ্যে আমরা 3টা ঘোড়াকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে পুরস্কার দিয়েছি, এবং আরও সব ঘোড়াকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার দেওয়ার চেষ্টা করেছি, এবং সকলের সার্বিক সহযোগিতায় ঘোড়াদৌড় সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা এই ঘোড়াদৌড় ভবিষ্যতে আরও উন্নততর
হতে পারে সেই চেষ্টা করব। সকলের সার্বিক সহযোগিতায় এই ঘোড়া দৌড় আরো ভবিষ্যতে আরো উন্নতির দিকে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ঘোড়া দৌড়ের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। পুরস্কার 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 8,000 টাকা, আর তৃতীয় তৃতীয় পুরস্কার 6,000 নগদ টাকা এবং সান্ত্বনা পুরস্কার প্রত্যেকের জন্য একটা করে মোবাইল। আসছি তো এসে খুব ভালো লাগছে, তো ঘোরাঘুরি করতেছি, তো এখনো মানে ওদিকে যাওয়া মানে এখানে এসে দাঁড়াইছি, তো এসেই দেখতেছি যে ঘোরা দৌড় শুরু হয়ে গেছে, তো খুব ভালো লাগতেছে। ঘোড়া দৌড় দেখে আপনার অনুভূতি কেন? অনুভূতি তো অনেক ভালো। অনুষ্ঠানটা অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান, 84 ঘোড়াদাবুর। এইখানে আমাদের বাজিতপুর এবং দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই আনন্দ উপভোগ করার জন্য। আমরা আসলে এটি করে এবং এটি উপভোগ করে আমরা সবাই বাজিতপুরবাসী আনন্দিত এবং গর্বিত, কারণ দূর দূরান্ত দিক থেকে লোকজন আসে আমাদের বাজিতপুরের এই ঘোড়াদাবুর উপভোগ করে এবং দেখে। এবং আমাদের যে বাজিতপুরে এরকম একটা ঘোড়াদাবুর হয়, এটা বিভিন্ন জায়গায় বাহিরে বিভিন্ন কান্ট্রিতেও মানে লোকজনে দেখে এবং সাহায্য সহযোগিতা করে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আরও বলতে চাই, ভবিষ্যতে যেভাবে আমরা আরও সুন্দরভাবে এই ঘোড়াদৌড় পরিচালনা করতে পারি এবং সুন্দরভাবে পুরস্কার দিতে পারি, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমাদের গ্রাম পাকুল্লা, আমরা প্রতি বছরই আমরা এই দাবুর মিলাই প্রতি বছর আসি, প্রতি বছরই এই আনন্দ বিনিময়টা করি। সুস্থই দেয়, ওই সময় একটু আবলাবালি করে ওরা নিজেরা, কিন্তু এমনি সুস্থ দেওয়ার চেষ্টাই করে। হ্যাঁ, সবাই পুরস্কার পায়। এটা এই জায়গা কোনো ব্যক্তিগত মান। এখানে ঘোড়া দৌড় হয় বহু বছর পূর্ব থেকে, পূর্বপুরুষের আধিপত্য থেকে এখানে ঘোড়া দৌড় হচ্ছে এবং হিন্দুদের একটা কৃষ্টি কালচারের জন্য এই ঘোড়া দৌড় হচ্ছে। এবং আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের একটা বন্ধনের আমরা থাকবো এবং বন্ধন অবস্থা থাকবো এবং আত্মীয় স্বজন পরস্পর মিল মহব্বত থাকবো এবং একত্র হব। এই জন্য এই ঘোড়া দৌড়টা হয়। সরস্বতী পুজো উপলক্ষেই এই ঘোড়া দৌড়টা হয়। প্রতি বছর ঘোড়া দৌড় হয় মাত্র একমাত্র সরস্বতী পূজার উপলক্ষে। যারা ছিলেন তারাই এটা করছে, এই সংক্রান্তির দিনে এই ঘোড়া দৌড়টা করার তারাই নিয়ম নীতি করে গেছে। আমরা আর নিয়ম নীতি ধরে রাখার জন্যই, এই কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্যই আমরা এই ঘোড়া দৌড়ের ব্যবস্থা করতেছি। বর্তমান প্রজন্ম যারা আছে, কবি গান হচ্ছে, কবিগুরু রাজেন্দ্র সরকার উনি এই কবি গানের সৃষ্টি করেছেন এখানে। এবং প্রতি বছর এই দিনেই শ্রী পঞ্চমীতেই এই কবি গান হচ্ছে। প্রত্যেকটি অনুষ্ঠানেই এই কবির আসরে যে কজন কবি গান চারণ কবি রাজেন্দ্র সরকারের উদ্দেশ্যেই সমস্ত চারণ কবিরা এখানে এসে উপস্থিত হন এবং গান বাজনা করেন। অন্যান্য ঘোড়া চালাও, এটাই চালাও? ও আচ্ছা, এটা চালাই তোমার কেমন লাগে? চালাইতেছে কত বছর যাবত? চালাইতেছে কত বছর যাবত ঘোড়াটা? এক বছর ধরে চালাও। তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? গোপালগঞ্জে। কি নাম তোমার? নাম কি? ঘোড়া চালাইতে ভয় লাগে না? আমার ঘোড়া অন্য ঘোড়ার সাথে বাঁধিয়ে পড়িয়ে গেছিল। আচ্ছা, পায়ে ব্যথা পাইছে? হ্যাঁ, পায়ে ব্যথা হয়েছে। আচ্ছা, আপনার ঘোড়া তো দেখছি সববারই চ্যাম্পিয়ন হয়েছে, লাস্ট বার কি হয়েছে এটা তো দেখি? লাস্ট বারও চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, আপনাদের কি ফার্স্ট পুরস্কার দেওয়া হয় নাই? হ্যাঁ, আপনাদের পুরস্কার দেওয়া হয় নাই? পুরস্কার দিয়েছে, ফার্স্ট প্রাইজ দিয়েছে। ফার্স্ট প্রাইজ দিছে? আচ্ছা, আপনারা কোথা থেকে আসেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে। এটার নাম কি? ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম হচ্ছে বুলেট। বুলেট। ও আচ্ছা, এই শুধু কি এইখানে দৌড় দিছে না অন্য অন্য কোথাও? অন্য জায়গা দৌড়েছে। অন্য জায়গায় দৌড়েছে। ও আচ্ছা, যাক ভালো। তো পায়ে কি ভাঙে গেছে নাকি শুধু ব্যথা পাইছে? ব্যথা পাইছে। তুমি কি এর আগে কি অন্য ঘোড়া চালাইছো নাকি এটাই প্রথম? না, এর আগে অনেক ঘোড়া চালাইছি। এটা কেমন মজা পাইতো সেটা চালাই? অনেক ভালো। অনেক ভালো। এরকম বড় ঘোড়া চালাইছো না ছোট ঘোড়া? না, এই অনেক ভালো, অনেক দৌড়ই, খুব ভালো লাগছে আমার কাছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা। ও আচ্ছা, তুমি এই ঘোড়ার সাওয়ারি তোমার কি হায়ার করে আছে? ও আচ্ছা, বাংলা টাইগার। যাক, এই ঘোড়ার নাম কি? বাংলা টাইগার। ধন্যবাদ। মাদারীপুরের টাইগার। আচ্ছা, মাদারীপুরের টাইগার। ঠিক আছে। সোর্স কি? এটা তো ভাই ইনকামের কোনো বিষয় না, এটা একটা শখের জিনিস। ও আচ্ছা, শখ করে চালাও। শখের বয়সে এটা হলো শখ করে, এর জন্য চালাই। এতে কোনো তুমি ইনকাম নাই। ঘোড়া চালানো শিখছো কিভাবে? অনেক আগে আমার এক বড় ভাই আছে আমার বাড়ি, ও যাতে শিখছে। ও আচ্ছা, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আমরা আসছি অনেক দূর থেকে, আমরা খুবই আনন্দিত।
আপনারা কি চান যে প্রতি বছর এরকম ঘোরাদৌড় হোক? অবশ্যই অবশ্যই আমরা চাই প্রতি বছরই ঘোরা যাবো আমরা হোক আর আমরা আসবো এরকম এই দর্শকদের সাথে থাকবো এনজয় করবো। আপনাদের নাকি আজকে পূজা, আপনারা কি পুজো উপলক্ষে সাজগোজ করছেন নাকি ঘোরাদৌড় উপলক্ষে? পুজো উপলক্ষে? যাক, আপনাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আফিজুল খান। এই ঘোড়াকে আমি সংগ্রহ করেছি 3 মাস। আমি এই নিয়ে 2বার মাঠ করলাম, 2বার মাঠে ফার্স্ট হয়েছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ফার্স্ট। আপনার এই ফার্স্ট হয়ে কেমন লাগতেছে? অনেক খুশি, অনেক খুশি। যাও কেন দেখেন সবাই। বাজিতপুর ঘোরাদাপুর এ জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের ধর্মের যত লোক আছে সবাই আসে। এটা অনেক পুরানো ঐতিহ্য ধরে রাখার জন্য এ জায়গায় অনেক মানুষ আসে দেখার জন্য, এবং ঘোরাদাপুরের প্রাইজ প্রতি বছরই হয়, এগুলো দেখার জন্য সকলে আসে। আমরা সবাই ইনশাল্লাহ খুশি।